আর এদিকে ভোটের পরেও ভাটপাড়ায় চলল গুলি। ভাটপাড়ার 21 নম্বর ওয়ার্ডে গুলি তৃণমূল কর্মীকে। ভোটের পর রাতে বিজেপি কর্মীদের সঙ্গে বচসা, বুথের কাছে তৃণমূল কর্মীকে বেধড়ক মারধর। পরপর 2 রাউন্ড গুলিও চালানো হয় বলে দাবি। গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি তৃণমূল কর্মী। অরুণ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অরুণ, হ্যাঁ দেখো, এই তৃণমূল কর্মী তাপস দাস কিন্তু ভোট শেষ হয়ে যাওয়ার পর বুথের পাশে দাঁড়িয়েছিল। সে সময় বিজেপি কর্মীরা তার কাছে আসে এবং বলে, এখানে কি করছিস? সে তাদের বিজেপি কর্মীদের অভিযোগ ছিল সে ভোটারদের করছিল যে তৃণমূলকে ভোট দেওয়ার জন্য। তারপরে কিন্তু দুজনের মধ্যে বচসার সৃষ্টি হয়। এরপর বিজেপি কর্মীরা তাকে বেধড়ক মারধর করে এবং সোমনাথ শ্যাম, যিনি জগদ্দলের তৃণমূল প্রার্থী, তিনি বলেন যে তাকে নাকি 2 থেকে 3 রাউন্ড গুলি চালানো হয়েছে এবং তাকে গুরুতর জখম অবস্থায় প্রথমে ভাটপাড়া স্টেট জেনারেল হসপিটাল, পরে তাকে কিন্তু আরজি করে স্থানান্তরিত করা হয়েছে। এই ঘটনায় একে অপরের বিরুদ্ধে অভিযোগ তৈরি হচ্ছে। বিজেপির যিনি প্রার্থী আছেন তিনি পরিষ্কার বলছেন যে এটা সম্পূর্ণ সাজানো ঘটনা, কোনো গুলি চলেনি। সোমনাথ ইচ্ছাকৃতভাবে নাম দিয়ে বিজেপি কর্মীদের ফাঁসাবার চেষ্টা করছে। বেশ। ওকে বলে যে তোকে শেষ করে দেবো, মেরে দেবো। তো বলে যখন পারবে তখন মারবে। বলতে বলতেই ওকে মারা আরম্ভ করে। ও পড়ে যায়, একজন বাঁচাতে যায়, তাকেও মারে, সে পড়ে যায়। তারপরে তাপস ওখান থেকে উঠে পালানোর সময় তাকে 2-3 রাউন্ড গুলি চালানো হয়। ওকে আবার ধরে মারধর প্রচন্ড ভাবে করে ফেলে, পড়ে যায় ড্রেনের মধ্যে। ওখানে তো কেন্দ্রীয় বাহিনী আছে। আমার তো মনে হয় না কোনো, এরা তো যারা গুলি চালানোর এক্সপার্ট, বোমা রাখার এক্সপার্ট, এসব করার এক্সপার্ট যারা আছে, তারাই কিছু করতে পারলো না কোনো জায়গায়। আমার তো মনে হয় না কোনো জায়গায় কিছু এই ধরনের ঘটনা হতে পারে। তো খতিয়ে দেখতে হবে আমাদের। আমি জানি না, আমি শুনিনি এরকম কোনো ঘটনা হবে। তো ওখানে কোনো ঘটনা ঘটতে পারে আমার মনে হচ্ছে না।